গেট রেডি উইথ মি। আজকে কিন্তু এই সুন্দর সাদা আউটফিটটা পরে চলে গেছিলাম জলেশ্বরের মন্দিরে। তো জলেশ্বরের মন্দিরে যাওয়ার আগে তো মুখের কিছু স্কিন কেয়ার করা খুবই দরকার, সেটা শেয়ার করা যাক আমি কীরকমভাবে আমার স্কিনটাকে রোদের মধ্যে বেরোনোর জন্য রেডি হই। চলো স্টার্ট করি। প্রথমেই ওর্থের ফোমিং ফেস ওয়াশ দিয়ে আমার মুখটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নেবো। এই যে ফোমিং ফেস ওয়াশটা দেখছো, এটা কিন্তু ফেনা আকারে বেরোয় এবং ডিপলি কিন্তু পরিষ্কার করে, ময়লা বের করে দেয়। তার মধ্যে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ভিটামিন ই দেওয়া রয়েছে, যেটা কিন্তু মুখকে গ্লেজি এবং সফট রাখতে সাহায্য করে। মুখে হাইড্রেশন বজায় রাখার জন্য আমি নেক্সট একটি অ্যালোভেরা জেল ইউজ করব, যেটা কিনা ফুড অফ আর্থের ফ্রেশনেস জেল। নেক্সট আরবান কালার লন্ডন এর একটি সানস্ক্রিন কিন্তু আমি ইউজ করে নিচ্ছি, যার মধ্যে কিন্তু SPF 50 PA++++ রয়েছে। নেক্সট আমি একটা ফেস পাউডার দিয়ে মুখটাকে লক করে নেব, যেটা কিনা আমাকে অতিরিক্ত ঘাম হওয়ার থেকে কিন্তু আমাকে বাঁচাবে। নেক্সট আমি ব্লাশার ইউজ করে নিচ্ছি এবং তার সঙ্গে আইশ্যাডো ইউজ করে নিলাম, খুব সুন্দর একটি কালার চুজ করে। একটা কথা কি জানেন, আগে কিন্তু আমি কাজল পরতাম না। কাজল পরার শখ জেগেছিল একমাত্র আমার এই কাজলটা নিয়ে। কিছু পরি আর না পরি, কাজলটা কিন্তু মাস্ট পরতেই হবে, কারণ আমার চোখের একটা আলাদা সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে এই কাজলটা ব্যবহার করলে। মাস্কারা অ্যাপ্লাই করে একটি ছোট্ট টিপ পরে নিলাম। এবার একটু হালকা করে লিপস্টিক এবং একটি সুন্দর দেখে কানের দুল পরে নিলাম, যেটা কিনা খুব বেশি বড় না, একদম ছোটোর মধ্যে। চুলটাকে সুন্দর করে আঁচড়ে নিলাম এবং চুলে সুন্দর স্টাইল করে নিলাম। চুলটা একটা গার্ডার দিয়ে বেঁধে নিয়েছি শুধু, আর কিছুই কিন্তু করা হয়নি, এবং পেছনে একটি সুন্দর দেখে ক্লিপ আটকে নিয়েছি। এইবারে আমি পুরোপুরি রেডি হয়ে গেলাম এবং একটি সেন্ট আমি কিন্তু ব্যবহার করে নেবো। এই যে সেন্টটা দেখছি, এটা কিন্তু আমি অফারে পেয়েছি, খুব সুন্দর গন্ধ আর খুব সুন্দর কিন্তু ডিজাইন। এটা দেখতে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির। কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবে। জলেশ্বরী ফুল ভিডিও কিন্তু আমার নামের নিচে ক্লিক করলে দেখতে পাবে।